আজ ১৩ই মার্চ ২০২৫, সময় বিকেল ৪টে। নমস্কার, আমি প্রসন্ন। আর নমস্কার, আমি কিংসুক। আর আজকে আমরা চলে যাচ্ছি বিখ্যাত খড়দার খুব নামকরা একটা জায়গা শ্যামের মন্দিরে। তার পাশে রয়েছে কুঞ্জবাটি, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু দীর্ঘদিন বসবাস করেছেন। সেই জায়গাটাও আপনাদের দেখাবো। আর সব থেকে ভালো কথা, কালকে দোল আর আজকে হচ্ছে ন্যাড়াপোড়া। এই সব কিছুই আজকে আপনাদের দেখানো হবে। আর শ্যামের মন্দিরের কিছু ইতিহাসও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। খড়দহ থানার পাশ দিয়ে রাস্তা একদম সোজা গেছে শ্যামের মন্দির, পাশেই কুঞ্জবাটি, সেখানেও আমরা যাব। লেটস রাইড। খড়দা, এই জায়গাটির নামটা যারা আগে শুনেছেন তারা নিশ্চয়ই আমাদের আজকের ডেস্টিনেশনের জায়গার নামও শুনবেন, খড়দাহ শ্যামসুন্দর মন্দির। আমি আর কিংসুকদা বিটি রোড থেকে রওনা দিয়ে দিলাম নিজেদের বাইকে শ্যামের মন্দিরের উদ্দেশ্যে। খড়দাহ থানার পাশ থেকে রাস্তাটা অনুসরণ করে গেলেই আপনারা পৌঁছে যাবেন শ্যামের মন্দিরে। বিটি রোড থেকে এই রাস্তা ধরে মন্দিরে পৌঁছতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে, কারণ রাস্তাটা একটু ন্যারো। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুঞ্জবাটি। এখন আছি একদম কুঞ্জবাটির সামনে, আর এই ডান দিকে হচ্ছে শ্যামের মন্দির। আচ্ছা, কুঞ্জবাটিটা শ্যামের মন্দিরেরই প্রপার্টি, শুধু হ্যাঁ, শ্যামের মন্দির কমিটির আন্ডারে একটু ডিস্টেন্স আছে। এখানে একটা ইতিহাস আছে। এখানে ইতিহাসটা হচ্ছে, নিত্যানন্দ মহাপ্রভু যিনি ছিলেন, উনি তার জীবনের অনেকটা সময় এখানে কাটিয়েছেন। তিনি সংসার ধর্ম কিছুদিন পালন করেছিলেন, সেটাও এই জায়গাতেই করেছেন। এই জায়গাটাতেই দর্শকদের এই জায়গাটার একবার আমাদের ভিজুয়াল দেখানো উচিত। এই জায়গাটার অনেকটা ইম্পর্টেন্স আছে। শ্যামের মন্দিরে যারা আসবে তাদের মনে একবার হলো এই জায়গাটা একদম যাওয়ার পথেইটা পরে সবাই আসে, দেখে তারপরে শ্যামের মন্দিরে যায়। শ্যামের মন্দির থেকে বেরিয়ে একবার এখন মন্দিরটা মনে হয় বন্ধ আছে এখন, তাহলে আমরা সন্ধ্যের দিকে যখন আরতি শুরু হবে তখন আমরা একবার দেখাবো। ডেফিনেটলি, একদম ঠিক আছে, চলো আমাদের তাহলে শ্যামের মন্দিরের দিকে যাওয়া যাবে। শ্যামের মন্দিরের দিকে যাওয়া চলো। তাহলে কুঞ্জবাটি দেখা হলো, এখন এসে পৌঁছালাম আমরা শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ঠাকুরবাটি। দুপাশে গৌরান্বিতাই, আর আমরা ঢুকছি সিংহ দরজা দিয়ে। তাহলে কিংসুকদা, আমরা এই যে জায়গাটায় দালানের মতন যে জায়গাটা করা আছে ঠাকুরের সামনে, এই জায়গাটায় কি সন্ধ্যা আরতির সময় সবাই এখানটাতেই বসে? হ্যাঁ, একদমই তাই। সন্ধ্যা আরতির সময় সবাই এখানে বসে। আর এই জায়গাটাকে বলা হয় নাট মন্দির। নাট মন্দির, আচ্ছা। নাট মন্দিরে সবাই বসেন, এখানে বসে ঠাকুরের দিকে তাকিয়ে থাকেন। ওখানে সন্ধ্যা আরতি হয়, ঠাকুরের পুজো হয়। 6:30 থেকে 7টা হচ্ছে তার সময়। আচ্ছা, 6:30 থেকে 7টা সন্ধ্যা আরতির সময়। প্রতিদিন সন্ধ্যাবেলা 365 দিন এটা হয়, 6:30 থেকে 7টা। যত মানে এবার কিছু দিন থাকে, যেমন দোলের সময় বা রাসের সময়, যখন ঠাকুর মন্দিরে থাকেন না, ঠাকুর রাসমঞ্চে যায় বা দোল মঞ্চে যায়। যেমন আজকেও তো বেরোবে, আজকেও ঠাকুর বেরোবেন, তখন এটা ভ্যারি করে। তখন ঠাকুর যেখানে থাকেন সেখানে হয়। বাকি যে কয়দিন এখানে ঠাকুর থাকবেন ততদিনই এখানে সন্ধ্যা আরতি হবে। 6:30 থেকে 7টা একদম এক্সাক্ট টাইম মেনে হয়। আর নাট মন্দিরে ভক্তরা এসে বসেন, এখান থেকে সবাই দেখেন আর ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করেন। আলাদাই সুন্দর লাগছে আজকে, যেন আরো। কালকে দোল না, ঠাকুরও তো সাজবেন। এটা কি পারপাসে ইউজ হয়? পারপাসটা হচ্ছে, ঠাকুরকে তো দেখলি ঠাকুর মন্দিরে রয়েছেন, এবার বছরে কিছু সময় ঠাকুরেরও ইচ্ছা হয় ভক্তদের সাথে দেখা করতে। যেমন ধর ঝুলন, মাঘী পূর্ণিমা, আচ্ছা, ওই সময় ঠাকুর এসে এই সিংহাসনে আসেন, এইখানটাতে বসানো, এইখানটাতে ঠাকুরকে বসানো হয়। এটা সেজে ওঠে, ঠাকুরকে এখানে বসানো হয়, ঠাকুর থাকে নির্দিষ্ট সময় অনুযায়ী, আবার ঠাকুর নিজের জায়গায় চলে যায়। মন্দিরের পাশে রয়েছে, প্রদক্ষিণ করবো মন্দিরটাকে আমরা, 3 বার প্রদক্ষিণ করার নিয়ম।
3 বার, আচ্ছা। 3 বার বা বিজোড় সংখ্যায় করতে হয়, যতদূর আমি জানি। আচ্ছা, ভুল হতে পারি, যদি ভুল হয় আপনারা জানাবেন আমাকে। হ্যাঁ, সবকিছু যে আমরাও ঠিক বলবো সেটারও কোনো মানে নেই। আফটার অল এই শ্যামসুন্দর মন্দিরের ব্যাপারে অনেকের কাছে অনেক রকমের তথ্য আছে। একদমই তাই। এটা মানে আদিকালের থেকে না, এটা অনেক প্রাচীন। তো এক সেকেন্ড, এইখানটা কি বলতো শুধু? এটা হচ্ছে তোর কারোর যদি কোনো মনো ইচ্ছা থাকে, মানে মনোবাসনা থাকে, বা সেটা পূর্ণ করার ব্যাপার থাকে, বা ঠাকুরকে মানত যেটাকে বলে, সেটা করার জন্য একটা ঢিল, একটা সুতো দিয়ে এখানে বেঁধে যায়, ঠাকুরকে মানত করে যায়। সেটা পূর্ণ হলে বলা হয় ওটা এসে আবার খুলে ফেলতে হয়, বা আরেকটা কিছু পুজো দিতে হয়, সেটার আছে। এখন সন্ধ্যে প্রায় 6:30, যেরকমটা বলেছিলাম আরতি চালু হয়ে গেছে। 6:30 সময় আরতি শুরু হয়ে গেছে, চলবে 7টা অবধি। আজকের আরতিটা স্পেশাল, কারণ কালকে দোল, আর একটু পরে ঠাকুর মন্দির ছেড়ে বেরোবেন নেড়া পড়ার জন্য। সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। এইটি হচ্ছে শ্যামসুন্দর মন্দিরের রান্নাঘর। এইখানেই ভোগ রান্না করা হয় শ্যামসুন্দরের জন্য। এইখানে সবার প্রবেশ নিষেধ। এই রান্নাঘরে আজও কাঠের জালে রান্না করা হয়। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন কাঠ সাজানো রয়েছে, এবং শ্যামসুন্দরের ভোগ রান্না করার জন্য কাঁসার থালা বাসন সবকিছু সাজানো রয়েছে। এইখানে ভোগ রান্না করে সোজাসুজি নিয়ে যাওয়া হয় মন্দিরের গর্ভগৃহে, যেখানে শ্যামসুন্দরকে ভোগ সাজিয়ে দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণের দাদা ছিলেন বলরাম। সেই বলরাম, শাস্ত্র বলছে বলরাম কলিতে হইল নিতাই, অর্থাৎ নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু সন্ন্যাস নিয়ে 12 বছর বয়সে যখন বেরিয়ে চলে যান, তখন কিন্তু এই গৌরাঙ্গদেব, যাকে আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি জন্মগ্রহণ করেন নবদ্বীপের প্রাচীন মায়াপুরে। 15 মাস গর্ভে করিলা মা ধারণ সন্তানের। 15 মাস ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব 13 মাস মাতৃগর্ভে ছিলেন। বীরচন্দ্র প্রভু ছিলেন 15 মাস। 15 মাসে যখন ভূমিষ্ঠ হলেন বীরচন্দ্র প্রভু, সেদিন থেকে বীরচন্দ্র প্রভুর জন্মলগ্ন থেকে খড়দহ ধাম হয়ে গেল। সেই জায়গা থেকে আজও বহু ভক্ত এসে খড়দার এই মাটি নিয়ে মস্তকে দেয়। বীরচন্দ্র প্রভু আস্তে আস্তে বড় হলেন। নিত্যানন্দ প্রভু তার উপনয়ন দিলেন। নিত্যানন্দ প্রভু লীন হয়ে গেলেন। বীরচন্দ্র প্রভু দীক্ষা নিলেন। তার মা, দ্বিতীয় মা জাহ্নবা মাতা ঠাকুরানী, তার কাছ থেকে দীক্ষা নিলেন। তার কাছ থেকে দীক্ষা নেওয়ার পর জাহ্নবা মা তাকে দায়িত্ব দিলেন, তুমি তোমার বাবার অসম্পূর্ণ কাজের দায়িত্ব। তিনি গোটা বাংলায় নাম প্রেম প্রচার করছেন। করতে করতে একটা সময় মালদার গৌড়ের, তখন গৌড় ছিল বাংলার রাজধানী, আর সেই টাইমে সেখানকার নবাব সাহেবা তার প্রহরীদের দিয়ে বীরচন্দ্র প্রভুকে অ্যারেস্ট করে নিলেন, গ্রেপ্তার করা হলো। মুসলিম সমাজ, কৃষ্ণ নাম চলতে পারে না। অ্যারেস্ট করে যখন তাকে হাজতে বসিয়ে দেওয়া হলো, তাকে তো খেতে দিতে হবে। তো তাকে যে খাবার দেওয়া হচ্ছে, বারে বারে তিনি রিফিউজ করছেন, যে দেখো আমার কাছে খাবার নিয়ে এসো না, আমার খাবারের কোনো প্রয়োজন নেই। নবাব সাহেবের জামাই কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, আমার এই খাবারটা নিয়ে গিয়ে তাকে খাইয়ে দাও, বরং সে মৃত্যু থেকে রক্ষা পাবে। সেটা খাবার দেওয়া হয়েছিল অখাদ্য, সেটা দুধে পরিণত হয়ে গেছে এবং পদ্মফুল। সেই দুধটা খাইয়ে দিতে জামাতা তো সুস্থ হয়ে গেলেন। তখন বীরচন্দ্র প্রভুকে জেল থেকে বার করে দরবারে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ রাজসভায়। বললো আপনি আপনার পরিচয় দিন। বীরচন্দ্র প্রভু বলছেন, আমি একজন শুধুমাত্র ব্রাহ্মণ সন্তান আর কৃষ্ণ নামের প্রচারক। বলছে, না দরবেশ, আমি আপনাকে উপঢৌকন দিতে চাই, আপনার জন্যই আমি আমার জামাইকে ফিরে পেয়েছি। বলছে, আমি যা চাই কি নবাব আপনি তা দিতে পারবেন? বললো, চেষ্টা করবো। বললো, আপনার সিং দরজায় যে তেলুয়া পাথরটা আছে, কোষ্ঠী পাথরটা, এই পাথরটা আমার চাই। অর্থাৎ উনি যেদিন ঢুকেছিলেন, সেদিন এই শ্যামসুন্দরকে ওই পাথরের মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন।
গৌড়ের নবাববাড়ি থেকে এই পাথরকে নিয়ে আসা হলো খড়দহের কুঞ্জবাটিতে। এইবার বীরচন্দ্র প্রভু শিল্পীকে আনলেন শান্তিপুর থেকে, এইখানেই 3 ঠাকুর তৈরি হলো। বীরচন্দ্র প্রভু ঠিক শান্তি পেলেন না যে আমি তো যেটা দেখলাম সেটা আর হলো না, তাই তিনি শিল্পীকে 3য়বার অর্ডার দিলেন যে দেখো আমি এই রকম রূপ দেখতে পাচ্ছি। শিল্পী তখন আবার তৈরি করলেন সেই 3য় বিগ্রহর নাম হলো শ্যামসুন্দর, যেটি তিনি খড়দায় নিজের কাছে রাখলেন নিজের সেবা পুজোর জন্য। এই 3 ঠাকুর একই দিনে একই সঙ্গে প্রতিষ্ঠিত হয় কুঞ্জবাড়িতে, খড়দহের কুঞ্জবাড়ি, যেটাকে বলা হয় নিত্যানন্দ প্রভুর বাসভবন এবং শ্যামসুন্দরের আদি মন্দির। দুপুরবেলা কুঞ্জবাটির মন্দির বন্ধ থাকার ফলে আমরা আপনাদের ঠাকুরের মূর্তিগুলো তখন দেখাতে পারিনি, তাই এখন আপনারা এই সন্ধেবেলা আরতির সময় দেখে নিন। সন্ধ্যা আরতি শেষ হতে না হতেই ঠাকুরকে নিজের মন্দির থেকে বার করে নিয়ে পালকিতে তোলা হচ্ছে। এখান থেকে পালকি করে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে শ্যামসুন্দর ঘাটে, যেইখানে আজকে চাঁচর উৎসব অতএব ন্যাড়াপোড়া হবে। এখানে আমরা দাঁড়াতে পারছি না, তাও আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। শ্যাম ঠাকুরের দোলযাত্রা এবং তার আগের দিন ন্যাড়াপোড়ার এক্সক্লুসিভ ভিডিও আমাদের চলো লেফট চ্যানেলে এক্সক্লুসিভলি দেখানো হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, ন্যাড়াপোড়া পর্যন্ত দেখতে পাবেন। প্রচন্ড কিরম লাগছে? দারুণ অভিজ্ঞতা। গঙ্গার পাড়ে পৌঁছাতে আর কয়েক কদম, যেখানে হবে ন্যাড়াপোড়া, সেটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আমাদের ঠাকুরের পালকি উঠে গেছে, এগিয়ে আসছে গঙ্গার দিকে। চলো কিংশুদা আমরাও এগোই। আর এখানেই শেষ নয়, আপনাদের সাথে থাকবো কাল অব্দি, একদম দোলের শেষ অব্দি, দোল যাত্রা পর্যন্ত। দোল যাত্রার পুরোটা দেখাবো আপনাদের। অপূর্ব এক অভিজ্ঞতা, দেখতেই পাচ্ছেন আবির ছড়াছড়ি হচ্ছে, হোলি খেলা শুরু হয়ে গেছে, ন্যাড়াপোড়া শুরু হয়ে গেছে। হ্যাপি হোলি, শুভ দোল যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ মাঝে মাঝে তার লীলা প্রকাশ করার জন্য দস্যুদেরকে মারতেন, ধ্বংস করতেন। হোলিকাসুর এমন একজন দস্যু ছিল যে ব্রজধামের বহু গোপবালক মানুষ, গোশাবক তাদেরকে ধরলেই খেয়ে দিত। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন আগে একে শেষ করতে হবে, নইলে ব্রজধামকে একদম মরুভূমি বানিয়ে দেবে। আজকের দিনে তাকে মেরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, মেরে তার রক্ত ব্রজধামের ধুলো নিয়ে একসঙ্গে মেখে ভক্তদের নিয়ে, তার গোপ গোপিনী সবাইকে নিয়ে আবির উড়িয়ে চাচর উৎসব করেছিলেন। এবং সেই আনন্দ অনুষ্ঠান কাল ভোরবেলা থেকে শুরু হবে বিকেল 5টা পর্যন্ত। যেমনটা দেখতে পাচ্ছেন চারিপাশে ন্যাড়াপোড়ার আগুন জ্বলে উঠেছে। এইভাবেই আজকের সন্ধ্যা শেষ হচ্ছে। কি কিংশুদা? আজকে সন্ধ্যা শেষ হচ্ছে, কিন্তু দোল শুরু হচ্ছে। আজকে দোল পূর্ণিমা, সবাইকে শুভ দোল পূর্ণিমা।
শ্যামসুন্দর মন্দিরে নৌকা করে আসতে গেলে আপনাদের রিষড়া থেকে শ্যামসুন্দর ফেরিঘাটে চলে আসতে হবে। ওখান থেকেই পায়ে হাঁটা পথে আপনারা চলে আসতে পারেন শ্যামসুন্দর মন্দিরে। বা যারা গাড়ি পথে আসতে চান তারা আমাদেরই মতন বিটি রোডে খড়দহ থানার পাশ থেকে রাস্তাটা অনুসরণ করে চলে আসতে পারেন শ্যামসুন্দর মন্দিরে। আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে খড়দা স্টেশন থেকে নেবে অটো বা রিক্সা ধরেই ডাইরেক্টলি চলে আসতে পারেন শ্যামসুন্দর মন্দিরে। আজ 14ই মার্চ 2025, সময় ভোর 4টে। ভোরের আলো ফোটার আগেই আমরা বেরিয়ে পড়লাম শ্যামসুন্দর মন্দিরের উদ্দেশ্যে। বিশুদা বল। আবার পৌঁছে গেলাম শ্যামের মন্দিরে। একদম আরতির আওয়াজ শুরু হয়ে গেছে, আরতি শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ আবেগ কাজ করছে, একটু বাদেই আমরা শ্যামসুন্দর ঠাকুর সব আবিরে মেখে উঠবে পুরো জায়গাটা। ওই যে বললাম রামধনুর 7 রঙের 1 রঙও বাদ দেবো না আজকে। এই আরতির আওয়াজ তীব্র হচ্ছে, মানে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আজ দোলের দিনে শ্যামসুন্দর নিজের মন্দির ছেড়ে চলে যাবেন দোলমঞ্চে। সেখানেই শয়ে শয়ে ভক্তদের কাছ থেকে পুজো গ্রহণ করবেন এবং সেই দোলমঞ্চ থেকে আবার বিকেল 4টে থেকে 4:30-র মধ্যে ফিরে আসবেন নিজের মন্দিরে। ঠাকুর আবার পালকিতে নেমে গেছে গতকালের মতন। একদম আমরা কি ওই একই জায়গায় যাচ্ছি দোলমঞ্চ? একই জায়গায় যাচ্ছি। আজকে যাবো দোলমঞ্চে। দোলমঞ্চে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওখানেই আবির খেলা হবে, তাই তো? একদম ওখানে আবির খেলা হবে। ঠাকুর আছে, কিছুক্ষণ ওখানে থাকবেন। আর প্রচন্ড ভিড় হয়, তাই আপনারা ভিজুয়ালস দেখুন। কথা আপনাদের সাথে দোলমঞ্চে গিয়ে হচ্ছে। একদম একদম একদম। বল। দোলমঞ্চে আমাদের শ্যামসুন্দর ঠাকুর উঠে এসছে, আমরাও পৌঁছে গেছি দোলমঞ্চে। পৌঁছে গেছি, দর্শকদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো, আলাদাই অভিজ্ঞতা। হ্যাঁ একদম। তাহলে কিংসুদা যেরকমটা দর্শকদের দেখাতে পারছি, যে এক্সক্লুসিভলি আমরা আমাদের চ্যানেল দিয়ে দেখাচ্ছি দর্শকদের, কত মানুষের ভিড় নিচে অপেক্ষা করছে শুধুমাত্র শ্যামসুন্দর। বারবার বলেছি না, ঠাকুরের ইচ্ছা, পুরো ঠাকুরের ইচ্ছা। এসে গেছি দোলমঞ্চে। ঠাকুর দোলনায় উঠছেন। একদম। দোলমঞ্চে এসে উপস্থিত হয়েছি। সবাইকে আবারও আরেকবার শুভ দোল পূর্ণিমা। আমাদের সাথে রয়েছেন মানস কাকু। মানস কাকুকেও আমাদের তরফ থেকে শুভ দোল পূর্ণিমা। আর ঠাকুর এসছেন, ঠাকুর নিজের জায়গায় অধ্যয়ন শুরু করে ফেলেছেন। এবার তুমি এই ব্যাপারটা সম্বন্ধে এবং দোলমঞ্চ সম্বন্ধে কিছু কথা সবাইকে একটু বলো। আমাদের রাধা শ্যামসুন্দরের গতকাল দোল উপলক্ষে চাঁচর হয়ে গেছে রাত্রিবেলা। বর্ণাঢ্য শোভাযাত্রা করে আবির উড়িয়ে শ্যামসুন্দর তার নিজ ঘাটে, গঙ্গার ঘাট, শ্যামসুন্দর ঘাট যেটার নাম, সেখানে এসছেন। সেবা পুজো হয়েছে, আরতি হয়েছে, মেলা পড়া হয়েছে। তারপর নিজ দোল মন্দির প্রদক্ষিণ করে আবার নিজের মন্দিরে গিয়ে শয়ন হয়ে গেছে। আজকে যথারীতি মন্দিরে উঠে 4:30টার সময় মঙ্গল আরতি হয়েছে।
তারপর কীর্তন সহকারে খোল করতাল বাজিয়ে শ্যামসুন্দরকে দোল মন্দিরে নিয়ে আসা হয়েছে। শ্যামসুন্দর দোল্লায় উপবেশন করেছেন। এখন এবার দেবদোল শুরু হবে, আরতি হবে, দেবদোলের পুজো হবে, নৈবেদ্য দিয়ে আরতি হবে। আরতির পর যত ভক্তরা নিচে অলরেডি ইতিমধ্যে লাইন দিয়ে দিয়েছেন পুজো টুজো নিয়ে, তারপর তাদের পুজো শুরু হবে। তারা আসবেন, শ্যামসুন্দর চরণে সবাই আবির দেবেন। এইভাবে আমাদের চলবে আজকে বিকেল 4টে পর্যন্ত। 4টের পর যেভাবে ঠাকুর এসছেন তখন আরও লোক সমাগম হবে, এত অন্ধকার। তখন 4টের সময় শ্যামসুন্দর এইভাবে যাবেন কীর্তন করতে করতে। রাস্তার দুধারে বেশ কিছু বাড়ি আছে, খাওয়ার পথে শ্যামসুন্দরকে তারা জলযোগ করান। শ্যামসুন্দর জলযোগ করতে করতে নিজের মন্দিরে গিয়ে যে মন্দিরের পরিক্রমা মার্গ আছে সেখানে শ্যামসুন্দর আবির খেলে নিজ মন্দিরে যাবেন, স্নান হবে, অভিষেক হবে, তারপরে জলপানি হবে, তারপরে ভোগ হবে। ভোগের সঙ্গে আজকে বিশেষ ব্যবস্থা হচ্ছে পাকাল ভোগ শ্যামসুন্দরকে দেওয়া হবে। অর্থাৎ একাদশীর দিন থেকে শ্যামসুন্দর যে আবির খেলছেন, শরীর গরম হয়ে গেছে, তার জন্য তাকে আজকে আমের টক, কচি পটল ভাজা এবং পাকাল ভোগ তাকে নিবেদন করা হবে। তারপরে ওনার শয়ন হয়ে যাবে। আগামীকাল রাত্রিবেলা গ্রীষ্মকালীন আমাদের যে ব্যবস্থা, রাত্রি 4:30টায় উঠবেন, মঙ্গল আরতি শুরু হবে। এখন 5টা 10, 5টা 10, 11 মোটামুটি। ভিড়টা দেখুন আপনারা নিচে। তাহলে কিংসুদা লাইন পুরো তো গঙ্গার ঘাট অব্দি গেছে একদম। এটা এইদিকে পুজোর লাইন আর এইদিকটা এটা দুটোই পুজোর লাইন, এরকম ঘুরে এসছে। এইবার বিষয়টা হয়ে গেছে যে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে একদম। তো দর্শকদেরকে আমরা পুজোর আরতির কিছু মুহূর্ত আমরা শেয়ার করে দিয়েছি। ইতিমধ্যে আমরা ঘাটের দিকে যাই, তাহলে আবিরটা নিয়ে যেরকম সূর্যোদয়টাও যদি পারি দেখিয়ে দিই। একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি, যাদের বাড়িতে গোপাল মানে গোপালের যে মূর্তি হয়, একদম তোমার পেতলের যে মূর্তি হয়, সেই মূর্তিও সবাই নিয়ে আসছে শ্যামসুন্দর মন্দিরে যেখানে দোল মঞ্চ করা হয়েছে। একদম এইটা কিন্তু মানে দেখা যায় না, মানে আমার চোখে তো একটু ইউনিক লাগলো। না, ব্যাপারটা ইউনিক, কারণ এখানে গঙ্গার পারে অনেকের বাড়িতেই রাধা গোবিন্দের মূর্তি আছে। আচ্ছা, সেই মূর্তি তারা এরকম অনুষ্ঠান যখন হয় তারা নিয়ে আসেন এবং সেটাকে ঘুরতে নিয়ে বেরোয় আর কি, যেটা কথা আর কি। বিভিন্ন যত বড় বড় অনুষ্ঠান হয় সেই সময় নিয়ে আসা হয়। তুই দেখতেই পাবি এটা এইখানে মানুষের জন্য নর্মাল, কিন্তু যারা বাইরে থেকে এসছে তাদের জন্য এতটা নর্মাল নয় ব্যাপারটা। এটা লাইনটাও তো আমরা দেখে মানে আশা করি দর্শক বুঝতে পারছে যে একদম এখানে ভিড় হয় প্রতি বছর, একদম দীর্ঘ বছর, প্রতি বছরই এরকম লাইন, প্রতি বছর, এবং দিন দিন ভিড়টা বাড়ছে কমছে। অবশ্যই আমাদের ভিডিওর জন্য যদি আরো কিছু দর্শনার্থী আসে একদম, তাদের আশা রইল। আমি বারবার একটা কথাই বলছি, সবই ভগবানের ইচ্ছা, সবই ভগবানের ইচ্ছা। রাধে 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 রাধে। আজ 14ই মার্চ 2025, সময় বিকেল 4টে। ভোরবেলা থেকে নিজের ভক্তদের কাছ থেকে পুজো নেওয়ার পর শ্যামসুন্দর এইবার নিজের মন্দিরে ফিরে যাওয়ার যাত্রা শুরু করলো।
আবার গোটা একটা বছরের অপেক্ষা। শ্যাম ঠাকুর আবার বেরোবেন, আবার নিজেদের ভক্তদের সাথে আবির উড়িয়ে দোলযাত্রা করবেন এবং সব ভক্তদের মুখে এরকমই আনন্দের ছাপ ছেড়ে যাবেন।